আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ্য বই 8.3 তোমাদের অনুশীলনী 8.3-এর 5-এর অনুশীলনীতে যেই জ্যামিতিটা আছে সেটা সমাধান করে দেখাবো। তোমাদের এক্সারসাইজে দেখবা বন্ধুরা 8.3 বই খোলো, 5 নম্বর জ্যামিতিটা আমি একটু সমাধান করে দেখাবো। দেখো বন্ধুরা, এটা একটা সৃজনশীল। তোমাদের এখানে কি বলা আছে, এটা একটা সৃজনশীল প্রশ্ন, সুতরাং সৃজনশীলগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। আমাদের এখানে কি আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আমাদের প্রশ্নে দেওয়া আছে, বই খোলো, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ বি সমান যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে বিডি আমাদেরকে কি বলছে, বিডি এ বি সি এর সমদ্বিখণ্ডক। বিডি হলো এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এডি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমাদের এডি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর এখানে আমাদেরকে চিত্র দেওয়া আছে। আচ্ছা, দেখাও যে এ বি সি কোণ যোগ এ বি সি কোণ সমান 180 ডিগ্রি, আর প্রমাণ করো যে এ বি সমান বিসি। তাহলে বন্ধুরা আসলে আমরা ক নম্বর শুরু করি। দেখো, এ বি সি ত্রিভুজে বি এ ডি কোণ সমান 90 ডিগ্রি। খেয়াল করো বন্ধুরা, বি এ ডি কোণ এটা আমাদের 90 ডিগ্রি সমকোণ, আমাদের এটা কিন্তু 90 ডিগ্রি। বি এ ডি কোণ এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের 90 ডিগ্রি যেটা, তার বিপরীত বাহু কিন্তু আমাদের অতিভুজ। তাহলে বিডি বাহুটা আমাদের অতিভুজ। আর যেহেতু আমাদের এই কোণটা হলো কি আমাদের 90 ডিগ্রি, আমাদেরকে বলে দিচ্ছে বি এ ডি কোণ এটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ বি আমাদের ভূমি, এডি আমাদের লম্ব, আর হইল গিয়ে ও বিডি হইল গিয়ে আমাদের অতিভুজ। বিডি হইল আমাদের অতিভুজ। তাহলে খেয়াল করো বন্ধুরা, এ বি সি ত্রিভুজে বি এ ডি কোণ সমান 90 ডিগ্রি। বি এ ডি কোণ আমাদের 90 ডিগ্রি। তাহলে বিডি ব্যাস এবং বি এ ডি অর্ধবৃত্তস্থ। তাহলে বিডি বৃত্তের ব্যাস সমান ব্যাস, দেখো 2 গুণ ব্যাসার্ধ। ব্যাস কি বাবা, ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, আমার ব্যাসার্ধ যা আছে তার দ্বিগুণ হইল আমার ব্যাস। তাহলে বিডি বৃত্তে আমার বিডি বৃত্তের ব্যাস, যদি ব্যাস আমি কি করব, ব্যাসার্ধ দিয়ে 2 দিয়ে গুণ করব, 2 গুণ ব্যাসার্ধ। আমি ব্যাসার্ধ জানি 2.5 সেন্টিমিটার। আমার ব্যাসার্ধ প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, সেজন্য আমি 2.5-এর 2 দিয়ে গুণ করলাম ব্যাস বের করার জন্য। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, কথাটা মনে রাখবা। তাহলে 2.5 × 2 আমার গুণ করলে হইতেছে 5 সেন্টিমিটার। আমার কাছে ক নাম্বার কী চাইছে, এডি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে কি আমার কাছে লম্ব বের করতে হবে। আমার লম্ব বের করতে হবে। লম্বের আরেকটা নাম কি, আর লম্বের আরেকটা নাম হলো আমার বিপরীত বাহু। লম্বের আরেকটা নাম হলো আমার বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে আমার বিপরীত বাহু বের করতে হবে। এবার দেখো, আমরা পিথাগোরাসের সূত্রে চলে যাব। আমরা পিথাগোরাসের সূত্রে সমকোণী ত্রিভুজ যেহেতু, আমরা পিথাগোরাসের সূত্রে চলে যাব। এবার দেখো, এ বি আছে কি 3 সেন্টিমিটার। আমার এ বির দৈর্ঘ্য হইল আমার 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী খেয়াল করো, এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান হলো কি আমার কি অতিভুজ স্কোয়ার। তাহলে আমি এডি কি, এডি হইল আমার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান বিডি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার। তাহলে আমার বের করতে হবে এডির মান। এডি কি, এডি হইল আমার লম্বর মান বের করতে হইলে আমার কি করতে হবে, আমার দেখো বিডি স্কোয়ার কি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে আমার অতিভুজ কত, অতিভুজ হইল আমার 5, বিডির মাপ হইল কি আমার 5। আর দেখো, এই যে বিডির মাপ আমি বাই করছি 5, এটা হলো আমার অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস এখানে কি আছে, এডি কি, এডি হইল আমার এবি হইল আমার ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 5 5 25, 3 3 9, 25 থেকে যদি 9 চলে যায় থাকে 16রে তুমি এবার রুট করো, 16রে রুট করলে হইতেছে 4। তাহলে আমার এডির মান হলো 4 সেন্টিমিটার। আমি কিন্তু এডির মান পেয়ে গেলাম। তোমাদেরকে এখানে বুঝাইতে একটু সময় নিচ্ছে, কারণ পিথাগোরাসের সূত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এটা দেখার সাথে সাথে চট করে বুঝবা। আর পিথাগোরাসের সূত্রটা তোমাদের জানা না থাকলে তোমাদের জন্য একটু সমস্যা। এডি সমান 4 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার। তাহলে আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম, এডি সমান 4 সেন্টিমিটার। সরি বন্ধুরা, তাহলে আমাদের ক নাম্বার শেষ। হ্যাঁ বন্ধুরা, দেখো খ নম্বরে আমাদের কী ছিল, আমাদের খ নম্বরে এখানে দেখো দেওয়া আছে, খ নম্বর অ্যান্সারটা দেখো দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ABCD চতুর্ভুজে অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে ABC কোণ যোগ ADC কোণ সমান 180 ডিগ্রি, সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অঙ্কন OC যোগ করি বন্ধুরা, অঙ্কন হলো OC যোগ করি। এবার দেখো,
আমাদের প্রমাণ ধাপ আমাদের এই জ্যামিতিটা বোঝানোর আগে তোমাদেরকে একটু বলে নেই। এখানে দেখো, খেয়াল করো বন্ধুরা, চিত্রটা এডিসি কোণ, এটা কিন্তু বৃত্তের থেকে কোণটা, এই কোণটা বৃত্তের সাথে উৎপন্ন হয়েছে, সেজন্য এটা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্র থেকে এ ও সি কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে, এটা কেন্দ্রস্থ কোণ। মনে রাখবা বন্ধুরা, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইল কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইল আমার কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের মাপ আমার সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইল আমার কেন্দ্রস্থ কোণ। এবার দেখো ধাপ 1, একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি? এবার আসো প্রবৃদ্ধ কোণ সম্পর্কে। প্রবৃদ্ধ কোণ হইল আমার 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট। 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি কোণ সমান 2 বৃত্তস্থ এবিসি কোণ। আমার এওসি কোণ আর সমান 2 বৃত্তস্থ এ বি সি কোণ, ঠিক আছে বন্ধুরা? এই যে এ বি সি কোণ। তাহলে আমার এবার দেখো ধাপ 2, আবার একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওসি কোণ সমান 2 বৃত্তস্থ এডিসি কোণ। এডিসি কোণের দুইটার সমান, এডিসি কোণ এডিসি কোণ দুইটার সমান হইল আমার, এডিসি কোণের দুইটার সমান হইল আমার দেখো বৃত্তস্থ কোণ। তাহলে আমার বৃত্তস্থ কোণ কি তোমরা বুঝতে পারছো আশা করি? হ্যাঁ দেখো বন্ধুরা, তাহলে ধাপ 2 দেখো, আবার একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওসি কোণ। আমার কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হবে, তোমাদেরকে কিন্তু আমি বলছি, কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ, এওসি কোণ কেন্দ্রস্থ কোণ। আর 2 এডিসি কোণ হলো আমার বৃত্তস্থ কোণ। দুইটা এডিসি কোণের সমান, এডিসি কোণের দুইটার সমান হলো আমার কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তো অর্থাৎ এওসি কোণ সমান 2 এডিসি কোণ, অর্থাৎ এওসি কোণ সমান 2 এডিসি কোণ। তাহলে সুতরাং এওসি কোণ যোগ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ তোমাদেরকে আমি বলছি 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি কোণ, এওসি কোণ এটা কি বলছে? প্রবৃদ্ধ কোণ। তার মানে কি এওসি কোণের মাপ আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো সমান 2 এবিসি কোণ যোগ এডিসি কোণ। তাহলে 2 এবিসি কোণ যোগ এডিসি কোণ, কিন্তু এওসি কোণ যোগ প্রবৃদ্ধ কোণ এওসি কোণ সমান 4 সমকোণ। এওসি কোণের মাপ প্লাস এওসি কোণ প্রবৃদ্ধ কোণ, এইটা সমান আমার 4 সমকোণ। 4 সমকোণ সমান 360 ডিগ্রি। সুতরাং 2 এবিসি কোণ যোগ এডিসি কোণ, এবিসি কোণ যোগ এডিসি কোণ সমান কি হইতেছে? 4 সমকোণ। 4 সমকোণের মাপ আমরা জানি 360 ডিগ্রি। 4 সমকোণের মাপ আমরা কি জানি বন্ধুরা? 360 ডিগ্রি। তাহলে সুতরাং এবিসি যোগ এডিসি সমান 180 ডিগ্রি প্রমাণিত। আমার এবিসি কোণের মাপ আর হইল আমার এডিসি কোণের মাপ, এবিসি আর এডিসি সমান আমার 180 ডিগ্রি। এটাই আমার প্রমাণিত, ঠিক আছে বন্ধুরা? ধাপগুলো তোমরা চিত্র আঁকবা, একে সুন্দর করে ধরে ধরে ধাপগুলো করতে হবে, নাইলে তোমরা বুঝতে পারবা না। দেখো বন্ধুরা, গ নম্বর প্রশ্নটা কী ছিল? প্রমাণ করো যে এবি সমান বিসি। আমার প্রমাণ করতে হবে এবি সমান বিসি, ঠিক আছে? গ নম্বর প্রশ্নটা বই সামনে নাও, বই সামনে নিয়ে বসো। দেখো এবার আমরা অ্যান্সারটা কী করব? দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট, দেখো এখানে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে, এবিসিডি দুইটি জ্যা, এবি আর সিডি দুইটা জ্যা, আমার এবিসিডি দুইটা জ্যা, ঠিক আছে? এবং বিডি এডিসি কোণ, বিডি রেখা এডিসি কোণ এর সমদ্বিখণ্ডক। তাহলে আমার বিডি, এই বিডি রেখাটা আমার ডি সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে 2 ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাহলে বিডি রেখাটা আমার এডিসি কোণকে সমদ্বিখণ্ডিত করছে। প্রমাণ করতে হবে যে আমার এবি সমান আমার বিসি, এটাই আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? অঙ্কন দেখো, ও আর সি যোগ করি, ও সি যোগ করি, ঠিক আছে? তাহলে ধাপ 1, এখানে বিডি এডিসি এর সমদ্বিখণ্ডক, বিডি এখানে বিডি রেখাটা আমার এডিসি এর সমদ্বিখণ্ডক মানে 2 ভাগে বিভক্ত করছে। আচ্ছা, তাহলে এডিবি কোণ, তাহলে আমার এখন কি হয়েছে? এডিবি কোণ সমান বিডিসি কোণ, এডিবি কোণ তা সমান আমার বিডিসি কোণ, ঠিক আছে?
বা দেখো 2 ADB ADB সমান সমান 2 BDC BDC। দুইটা আমার এখানে আমি তোমাদেরকে খ নম্বরে বলছিলাম যে ADC এটা হলো আমার বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? সেজন্য কিন্তু 2, এই যে দুইটা কোণ যে আমি এখানে 2 কেন হয়েছে, 2 ADB সমান সমান 2 BDC, দুইটা কোণের সমান, তাহলে AOB সমান সমান BOC, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, এখন ধাপ 2 দেখো, এখন ABO ত্রিভুজে ও CBO ত্রিভুজের মধ্যে OA সমান সমান OC, যেহেতু OA সমান সমান আমার OA সমান সমান এই রেখাটা আর এই রেখাটা সমান, OA সমান সমান আমার OC রেখা, তাহলে এখন কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OB সমান সমান OB, এই যে OB রেখাটা এটা তো একটা সাধারণ বাহু, এই ত্রিভুজটারও সাধারণ বাহু, এই ত্রিভুজটারও সাধারণ বাহু, এই একটা বাহু দিয়ে আমার দুইটা ত্রিভুজ বিভক্ত হয়েছে, তাহলে OB আমার সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে দেখো এখন এবং AOB সমান সমান BOC, AOB সমান সমান BOC, তাহলে ABO ত্রিভুজ সর্বসম CBO ত্রিভুজ, ABO এই ত্রিভুজটা সর্বসম আমার কি, আবার আমার CBO এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম, তাহলে সুতরাং এটা প্রমাণ হয়ে গেল AB সমান সমান BC, প্রমাণ হয়ে গেল AB সমান সমান আমার BC, ঠিক আছে? আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পারছো বন্ধুরা। চিত্র একে ধরে ধরে করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবা, আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর আমার ক্লাস ভালো লাগলে তোমরা আমার ক্লাসটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্যা সুবিধা অসুবিধা আমাকে একটু জানাইও, কমেন্ট করে জানাইও, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।